আপনাদের যেটা বলার, আমার যা বলার, আমি উত্তরবঙ্গের ব্যাপারে টোটাল অ্যাকশন নিয়ে রেস্কিউ অপারেশন ইজ ওভার। এখন যেটা হচ্ছে রেস্টোরেশন অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার। ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়েও আমাদের ফায়ার ব্রিগেড, ফেস, পুলিশ, সিভিল ডিফেন্স, SDRF তারা সকলে মিলে কাজ করছে। ডিএম, SP, বিডিও থেকে শুরু করে SDO, ADM সবাই কাজ করছে। পরিবার প্রতি 21টা পরিবারকে আমি মিট করেছি এবং 2টো পরিবার আছে যারা নেপাল এবং ভুটানে, এবং তাদের কান্ট্রিতে তারা যদি চায় তারা আইডেন্টিফাই করতে পারে, আমরা ফটো পাঠাচ্ছি। সুতরাং তাদের সসম্মানে পাঠানোর ব্যবস্থা হবে। আর 2-3 জন বাকি আছে, সেটা ডিএমরা দিয়ে দেবেন। বাদ বাকি আমরা কালকে মিরিকে রাত্রির বেলায় প্রায় 400 কিটস পাঠিয়েছি, যাতে 500, তাতে কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা এসেন্সিয়াল জিনিস আছে প্রত্যেক পরিবার প্রতি। এবং ডিএমরাও আপনারা দেখবেন, আমি আমার এতে পাবেন টুইটে বা ফেসবুকে, যে তারা প্রত্যেকে এমনকি হলুদ গুঁড়ো থেকে শুরু করে, লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে প্রয়োজনে যেটা লাগে, চাল, ডাল, কম্বল, জামা কাপড়, দুধ, ড্রাই ফ্রুট, তারপরে আলু, ডাল, তেল, সবটাই ডিএম কিটসে পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকেও। এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমি যেটা আপনাদের বলবো, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় ছাড় দিয়েছে ফ্লাইট ভাড়া বাড়াতে পারবেন। এটা আমি খুশি, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার এখানেও ছট পুজো হয়, কিন্তু একটা দুর্ভোগ হয়ে যাওয়ার পরে, দুর্যোগ হয়ে যাওয়ার পরে বলতে পারেন কেন কলকাতা থেকে, যারা বাগডোগরা থেকে কলকাতা আসছে তাদের ফ্লাইটের ভাড়া 18,000 টাকা করে দেওয়া হয়েছে আজকে। আর যারা ফ্লাইট পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে, তাদের প্রায় 42 থেকে 45,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? ইজ ইট নট দ্যাট ডিসক্রিমিনেশন? বাইরের মানুষরা যারা এসছেন তারা ফিরে যাচ্ছেন, বা যারা বেড়াতে গেছিলেন, আমি ট্যুরিস্টদের কিন্তু ভলভো বাসে করে নিয়ে এসেছি, তারা অল আর সেফ। এবং যারা ট্যুরিস্ট ওখানে থাকতে চান তাদেরও টেক কেয়ার করা হচ্ছে, যারা বিভিন্ন স্টেট থেকে এসছেন। কিন্তু মোটামুটি আমরা প্রায় 1000 ট্যুরিস্টকে 45টা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি, যাতে তাদের আসতে অসুবিধে না হয়। রোহিণীর ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে, ঘুরে যাওয়া 2টো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে। নাগরাকাটা ব্রিজ সারানোর কাজ শুরু হয়ে গেছে। মিরিকের পাকা ব্রিজ হচ্ছে আগে থেকেই, যতক্ষণ ওটা না হবে আমরা পাইপ দিয়ে আর একটা অল্টারনেটিভ ব্রিজ 15 দিনের মধ্যে, কাল আমি বলেছি, করে দেব। এই হচ্ছে মোটামুটি অবস্থা। বাদ বাকি এখন চলবে রিলিফ ওয়ার্ক। আমাদের প্রায় 10 জন হাইয়েস্ট অফিসার্স আছে। আজকে আলিপুরদুয়ার জেলাতেও আমি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার প্রদীপ মজুমদারকে এবং ধূপগুড়ি, ময়নাগুড়ির ওদিকটায়, নাগরাকাটার ওদিকটায় গৌতম দেবকে পাঠিয়েছি। বাদ বাকি আমি নেক্সট উইকে আবার যাচ্ছি, কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে। মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি, বাদ বাকিটাও ওই চাকরিগুলো যেগুলো আমরা 15 দিনের মধ্যে দেবো বলেছি, তার অ্যারেঞ্জমেন্টগুলো সব করতে হবে, এবং এগুলো স্পেশাল ড্রাইভ। সুতরাং যেটা খুব দুর্যোগ এবং দুর্ভোগ হয়েছিল, অনেক মানুষ এখন ফিরে যেতে শুরু করেছে, এবং যে ক্যাম্পগুলো হচ্ছে, তবুও আমি ওদের অনুরোধ করবো, আজকের দিনটা হাই টাইড আছে, একটু অপেক্ষা করতে। আর যে মানুষগুলো এখনো ক্যাম্পে আছে তাদের জন্য পুলিশ দেয়া হয়েছে। কালকে একটা হাতি বেরিয়েছিল বন থেকে, তাই ফরেস্টের টিম দেওয়া হয়েছে, এবং সেখানে হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। এবং একজন বিডিও অথবা SDO অথবা ADM অথবা অফিসিয়াল লাইনের ডিপার্টমেন্টের লোক, তারা প্রত্যেকে নজর দিয়ে ডিএম এর নেতৃত্বে এবং প্রিন্সিপাল সেক্রেটারি সব জেলায় সব স্পটে আছে, তারা দেখাশোনার কাজ করছে। এই পর্যন্ত। I have already explained, so I don't want to repeat it.
दीदी त्रिपुरा में टीएमसी का पार्टी ऑफिस को त्रिपुरा में आप देखा जो चल रहा है, फिर हमारा जो मिनिस्टर, हमारा एमपी, हमारा एससी मिनिस्टर, एमपी, हमारा एसटी मिनिस्टर, हमारा एमएलए, हमारा लीडर लोगों ने ओनली 5 आदमी का एक टीम भेजा तो उसको एयरपोर्ट में रोक दिया। इवन पेड टैक्सी इज नॉट अलाउड, उसको भी बोल दिया मत जाओ। वो लोग बहुत देर इंतजार किया, उसका बाद मैं फ्लाइट में चढ़ने का पहले बता दिया कि तुम लोग पैदल में जाना शुरू करो। बाइक में भी जाने की कोशिश किया था, हमारा वर्कर बाइक ले गया था, लेकिन वो भी अलाउ नहीं किया। तो मैंने बोला पैदल में चलो, चलो पैदल में जाना शुरू किया। अगर वो भी नहीं करने देगा, जाने देगा, तो मैं खुद जाऊंगी। हम देखते हैं कितना उसका ऑडासिटी है। और लोकतंत्र का बात करते हैं, तुम्हारा एमपी अगर इलाका नहीं जाते हैं, अगर एमएलए नहीं जाते हैं, संबंध रखता है, तो इसमें के लिए हमारा क्या गलती है? अगर कुछ गलती हुआ तो लॉ विल टेक इट्स ओन कोर्स। लेकिन ये क्या बात है, त्रिपुरा में तुम्हारा डबल इंजन गवर्नमेंट है। अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था, उसको गाड़ी में भी कितना पत्थर मारा था, तब तुम्हारा ज्ञान कहाँ था, एडवाइस कहाँ था? जब देवा सेन का गाड़ी अटैक किया था, सुष्मिता देव का गाड़ी अटैक किया था, मथुरा लीडर का गाड़ी अटैक किया था, एमपी लोगों को गाड़ी अटैक किया था, जर्नलिस्ट को गाड़ी अटैक किया था, तब क्या डबल इंजन के बारे में सब माफ? तृणमूल के बारे में झूठा बात कह के मदद तो नहीं करते, लेकिन जरूर एक वायलेंस को मदद करते हैं। पहले आप देखो, चैरिटी बिगिंस एट होम। आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, एमपी, एमएलए एंड एवरीथिंग। देखिए, फ्लड में और कम्युनल टेंशन में किसी को गुस्सा होता है, ये इन्वेस्टिगेशन का भाग क्लियर हो जाएगा। इन्वेस्टिगेशन तो चल रहा है। अभी लोग क्या करेगा? रेस्क्यू करेगा, रेस्टोरेशन वर्क करेगा, रिलीफ करेगा। न एक एक लीडर जाएगा 40-50 कार्ड लेके, उसको पीछा में पुलिस दौड़ेगा, एडमिनिस्ट्रेशन दौड़ेगा। किसका प्रायोरिटी है? जब कोई कैलामिटीज होता है, कोई लीडर को जाना नहीं चाहिए। आई वेंट देयर बट नॉट विथ दिस टाइप ऑफ कॉन्वॉय, only 2-3 cars with me, and also I worked